বইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কিছু জানেন? এনিওয়ান? মানে বই খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বাড়ি থেকে বই কোথায় উধাও হবে সেটাই তো জানতে চাইছি। আচ্ছা, আমাকে একটা কথা বলে দাও, আজকে বাড়ি থেকে কেউ এসেছিল? না তো, আমি তো কিছু জানি না। আপনি কিচ্ছু জানেন না? সে কি, নানি মনে কোনো বিষয়? ওই তো কাগজ জ্বালার বিষয়, জানেন না? মানে বিশ্বাস করুন, আমি ইচ্ছাক্রমে কিছু করিনি। মানে আমাকে বলা হয়েছিল যে পেপারওয়ালা আসছে, পুরানো কাগজ বিক্রি হবে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ওমর দরদিয়ার আজকের পর্বে ফের একছোট পারিবারিক ড্রামা আর টুইস্ট দেখা গেল। ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাওয়ায় বাড়ির কাজকর্ম বানি আর মৌলির তুমুল ঝগড়া শুরু হয়। বানি স্কুল আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, কিন্তু মৌলি চাপ দিয়ে যায়। তারপরই আসে বড় ধাক্কা। বানির সব বই খাতা নোট পুরনো কাগজের সঙ্গে ভুল করে পেপারওয়ালার কাছে বিক্রি হয়ে যায়। গ্র্যান্ডমামিরও ৫০০ টাকা লোকসান হয়। রূপার জন্মদিনের চাঁদা নিয়ে ৫২০ টাকা দিয়ে আবার ফেরত নেওয়ার ঘটনাও যোগ হয়েছে। বানি একদম ভেঙে পড়েছে। আগামী পর্বে বানির পড়াশোনা একেবারে বন্ধ হয়ে যাবে, স্কুলে যাওয়া নিয়ে নতুন সমস্যা দেখা দেবে। মৌলি হয়তো এই সুযোগে নিজেকে আরও প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু উল্টো ফলও হতে পারে। হাবিবার সঙ্গে বানির আরও বড় মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল। বানি যার বই খাতা উধাও হয়েছে, মৌলি তার সঙ্গে প্রতিযোগিতায় আছে এবং গ্র্যান্ডমামির নাতনি হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়। হাবিবা বাড়ির কাজকর্ম নিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করে। গ্র্যান্ডমামি পুরো পরিবারের মাথা। বান্টি আর পিয়ালি সহায়ক ভূমিকায় আছে। রূপার জন্মদিনের চাঁদা নিয়ে হাবিবার সিদ্ধান্ত বাড়ির সম্পর্ককে প্রভাবিত করছে। আগামী পর্বে মৌলির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ সে নিজেকে প্রমাণ করার চেষ্টায় আরও জোর দিতে পারে। সম্ভাব্য টুইস্ট হিসেবে দেখা যেতে পারে যে বই বিক্রির পেছনে কেউ ইচ্ছাকৃতভাবে হাত ছিল, যা পরিবারের ভেতরকার ষড়যন্ত্রকে সামনে আনবে। এই ছিল স্টার জলসার ওমর দরদিয়ার আজকের পর্বের আগুনঝরা সারাংশ। এবার বলুন তো, আপনার মতে পরের পর্বে বানি তার বইগুলো ফেরত পাবে নাকি আরও বড় কোনো ঝামেলায় পড়বে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের পর্বের আপডেট মিস করবেন না। ধন্যবাদ।